বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায় এই মা বাবা যদি জাহান্নাম হতা হয় আল্লাহ আওলাদের সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থেকে বার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় সুবহানাল্লাহ ও মা বাবা অধিকার হন আল্লাহ এতদিন আপনি আপনার জাহান্নাম জ্বালাইলাই আজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আপনার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে গোসল দেওয়া আপনি হঠাৎ হয়ে আপনি আপনার জান্নাতের মধ্যে ফেলে দিলাই আল্লাহ লগে লগে জবাব দিতে না ফরমান হল তোমরা নেককার আওলাদ হল তোমরা তুই আইলাই ওগুলো মুখ দেখাত নসিহতর মাহফিল গিয়া অমুক দেখাত মসজিদ গিয়া অমুক দেখাত মাদ্রাসা গিয়া সদকা খয়রাত হল খরচ হই তোমরা আওলাদের সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানের উপরে যদি তার মা বাবা দবির খানো খুশি হয়ে যায় আল্লাহ এই সন্তানকে দবির ইজ্জতি বানায় এই সন্তানকে দবির শুকর দিন থেকে দিয়া দিলায় এই সন্তানকে দবির ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি এই সন্তানের মকবুল দুইটা হজর সব দিবা বিশ্ব নবী বলেন আমার আল্লাহ তো বকিল নাই আমার আল্লাহ তো গরিব নাই কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা সুবহানাল্লাহ মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে কোরআনে দিছে আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে এটা সন্তানের দুনিয়া তো কষ্ট হয় না আখিরাত তো কষ্ট হয় না হোক সুবহানাল্লাহ إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আল্লাহ তাআলা বলল সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবা তুমি যখন তোমরা বালিগ হইবা তোমার শরীর বড় হইব মুখ বড় হইব তোমার ব্যবহার বড় হইব আমি আল্লাহ কইয়া তোমার মা বৃদ্ধ হইবা তোমার বাবা বৃদ্ধ হইবা তুমি বড় হওয়ার বাদে যদি একজন তোমরা জীবিত হইলাও অথবা দুইজন তোমরা মধ্যে জীবিত হইলাও আমি আল্লাহ কইয়া ফালা তাকুল লাহুমা তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব ধরুন খোসা হয়ে যাব গিয়া যেমন তুমি হলবেলা থাকতে তোমারও যেমন তোমরা গুছা পেশ আসলো টেঙ্গামি আর দুষ্টামি তুমি ধরুন ঘরতায় এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না এত হাজার টেঙ্গামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার তুলন না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা চিপসের মশা বিভিন্ন মশা গুলা নিয়ে তোমার বুকের মধ্যে গুণ লাগাইতা বলে আমি আল্লাহ হইয়া দিয়া তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবানে গভীর খানো টেঙ্গা হয়ে দিব গিয়া আর এই হালতে তাহাদের গুছা বাড়ি দিব ও গুছা বাড়ার কারণে যদি তোমার ঠান্ডা কোনো কথা হইলাই হাজার মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন বাবা যদি বেইজ্জত হন আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কথা কইলে না হাজার মানুষ জাতির সামনা খানো তুমি আওলাদে শব্দ খান্তা ব্যবহার করিও না তুমি আওলাদে মনে কষ্ট পাইও না তুমি আওলাদের কষ্ট পাইয়া তোমার মা বাবার লগে কত কথা ব্যবহার করিও না তোমার মা বাবার ভাই সই সঙ্গাইয়া তুমি চাইও না বরং ও ব্যবহার ওখান করো ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা তুমি যারা হলবেলা থাকতে হাজার অন্যায় করছো হাজার দুষ্টামি করছো রাত্রে 2:30 3টায় বিছানার পায়খানা করছো প্রস্রাব করছো এর বাদে মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া তোমার মায় তোমার গুরু অত্যাচার না করিয়া তোমার পেশাব তোমার পায়খানা তোমার মা সারা রাত ঘুমাইলা তুমি সন্তানদের হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছো দেওয়াই আমি আল্লাহ কইয়া ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন
আচরণ তোমার তার সাথে জমিন করিলাই তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না বরং গলা শব্দ খান্তার তুমি ব্যবহার করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা যখন তোমার মায়া খসলা তোমার বাবা যখন তোমার মায়া খসলা তোমার বাবা তোমার হাতের গালি দিয়া করতে কি বার করিয়া দিছ মগর তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজা খুলিয়া কইতারে আমার সন্তান একটা বার তুই আমার বুকুর মধ্যে আও তোমার বাবার কথা তুমি শুনিও না আমি মা আমি আল্লাহ তোমার হইয়ার বলাও আইব যদি তোমার ভাই তোমার ইলা কোনো কথা হইলাম বাবা যদি কোনো কথা কান্তা হইলাম এর বাদে তুমি তোমার মার লোকে চোখের গাইয়া কথা হইও না বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ আরে ভাই আমার মা তো এমন ছিল আমার বাবা তো এমন ছিল রাত্রিবেলা না খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো আমার বউ আমার ডাকিত না আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া করিয়া যাইত ওগর আমার খলিজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতারে দাদু মনি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও তোমার শরীরটা গিয়ে সোনার মাংস খান্তার গভীর খানো কমি যাইব ওই মা এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মা আমার কোনো ইটা মারি না ফালাইয়া আমার বাবা আমার ইটা মারি না ফালাইয়া যেমন এই গভীর খানো ছোট্ট ছোট্ট খালটা কি লালন পালন করেছে আমি আল্লাহ তোমার হইয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 2 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার জমির আলো খান্তা দেখাইলা 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা তোমার বাবা বিদেশের জন্য গিয়া মাথার গঙ্গত ফলাইয়া তোমার বাবা তোমার মাথার গঙ্গত ফলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা ঈদের দিন আইলে তোমার বাবা ভাড়া চোট পড়ে ঈদের মসজিদে যায় আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফেলতে দিয়া হইল স্ত্রী একটা আমার ফুয়ার ভাও বেসে যেতে সুন্দর লাগে নি অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলা মা বাবার অন্তর খান খুশ হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান যে আওলাদ যখন তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানো তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খান আদায় করো কারণ তোমার মা তোমার এত কষ্ট হই লালন পালন করছই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলিয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমরার মা বাবার শুকরিয়া আদায় করতাম বিশ্বনবী বলেন যখন বিছানা পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছো দুনিয়ার সারা মানুষ ঘুমো তোমার বাবাও ঘুমো ভাইও ঘুমো বোনও ঘুমো কিন্তু হরিজার টুকরা মা তোমারে খুলে লইয়া একবার ঘরের বাইরে যায় একবার ঘরের ভিতরে আয় একবার তোমার বড় ভাইরে ডাক দেয় একবার তোমার বাবার ডাক দেয়া হয়ে যাও যেখানে ডাক্তার ভাই বেতন মারে ডাক্তার চলে আই যাও আমার সন্তানের দেহ পরিমাণ ডায়রিয়া জমি খানো শুরু হয়েছে রে ভাই আমার সন্তান হয়তো জমিন বাঁচত নাই আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই সন্তানের সামান্য তার লগে লগে মায় নাকল ফুল দিয়া খতম ফোড়ায় সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাজা দিয়া দোয়াই খোলায় সন্তানের সামান্য যদি অসুখ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো আল্লাহ এই জমিন খানটা কি আপনি আমার উঠাইয়া লইয়া যাও মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিন বাঁচাও সুবহানাল্লাহ ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া তুমি আদায় করে সুবহানাল্লাহ
আর যদি তোমাদের মা বাবা জমিনে না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা দখল করাইয়া কুরআন খতম করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থান দরকার গিয়া পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বাই, আসরের নামাজ পড়বাই, মাগরিবের নামাজ পড়বাই, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন, তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যারা আমার মায়া করিয়া, আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা, ইলা অত কত মজমুআর মধ্যে হইলাম, আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কোলে লইয়া যাইতা, আমার বাবা চাইলা দুই করতা হইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কোলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধরে বাড়ির মধ্যে লইয়া আইছেন, আমার কোনো ধমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছেন, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার মা বাবার রহমতের কোনো জায়গা দিও। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সাদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নামতা হয়, আল্লাহ আওলাদের সাদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থেকে বার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। ও মা বাবা অধিকার করেন আল্লাহ, এতদিন আপনি আপনার জাহান্নাম জ্বালাইলাই, আজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আপনার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে গোসল দেওয়াইয়া আপনি হঠাৎ হয়ে আপনি আপনার জান্নাতের মধ্যে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিতে না ফরমান হল, তোমরা নেককার আওলাদ হল, তোমরা তুই আইসলাই ওগুন অমুক জায়গাত নসিহতের মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হই, তোমরা আওলাদের সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যদি কোন আওলাদে জমিনে গুনাহ করে, কোন আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে রে ভাই, বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকো, আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলাই। ও মা বাবা যুগের দিকা হন আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলাই, হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলাই? ও আল্লাহ তোর নাফরমান আওলাদ তুই আওয়ার কারণে ইতাই জমিনে নাফরমানি খতরা, গুনার কর্ম খতরা, অসহায় জমিনে অনেক কমিছি হল জমিনে খতরা, এর লাগি তোমরা জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের ভিতরে দিলাম। নাউযুবিল্লাহ। ও মা বাবা কবর থেকে বদুয়া দে আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর আমার বাদে যখন আমার বেইজ্জতের দিন দেখি দিল, আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদের ওলা দুনিয়া আখিরাতে বেইজ্জতের দিন দেখি দিও। নাউযুবিল্লাহ। কি মা বাবার লাই দোয়া করো কোয়া, তারা নাই সদকা খয়রাত দিয়া খতম করাইয়া কবর দিয়ার তোর মাধ্যমে, আর যারা আছে এরা বেশরি খিদমত করে কোয়া, সদকা খয়রাত দিয়ে হায়াত বাড়ে কোয়া। নবীজি ফরমায় মা হইয়া জান্নাতের ঘর, বাবা হইয়া জান্নাতের দরওয়াজা, এরা মুখে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজের সওয়াব পাইবা। 6 লাখ 7 লাখ করছিয়া গিয়া হজ কবুল হইতেও পারে না হইতেও পারে, হজ পুরা হইতেও পারে না হইতেও পারে, কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া তাকায় এক মকবুল হজের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।